फ्रेंड्स এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিটি সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্স থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। फ्रेंड्स এটা কোশ্চেন সেট নাম্বার 7। তোমরা যদি কোশ্চেন সেট 1 থেকে 6 এর ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডান দিকের উপরে আই বাটনটাকে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। फ्रेंड्स কোশ্চেন সেট 7 এ যে সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে সেগুলো হলো সংখ্যা পদ্ধতি, বর্গমূল, ঘনমূল, সরলীকরণ, শতকরা, লাভ ক্ষতি। फ्रेंड्स ভিডিও শেষে তোমাদের জন্য এক্সারসাইজ থাকবে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো এবং কোশ্চেনগুলো কিভাবে আমি সলভ করেছি সেটা যদি বুঝতে পারো তাহলে এই এক্সারসাইজগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। फ्रेंड्स প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। फ्रेंड्स সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যানসার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। फ्रेंड्स প্রথমে আমরা শুরু করব সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে। কোশ্চেন নাম্বার 1, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা পূর্ণ বিভাজ্য? এখানে চারটি অপশন আছে। কোন সংখ্যার লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে। একটা एग्जांपल নিই, দেখো 4008 এই সংখ্যাটাকে 8 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তার কারণ এই সংখ্যাটার যে লাস্টের 3টে ডিজিট আছে সেটা হচ্ছে 008, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য। তাই 4008 কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। তাই এখানে আমরা দেখব কোন অপশনটাতে লাস্টের 3টে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। দেখো ফার্স্টে আছে 25022, এখানে লাস্টের 3টে সংখ্যা হচ্ছে 022 মানে 22 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, মানে হবে না। তারপরে বিতে আছে 24024, লাস্টের 3টে সংখ্যা হচ্ছে 024 হচ্ছে 24 কিন্তু 8 দ্বারা বিভাজ্য হয়, রাইট? 8 3 24 হয়, মানে এর অ্যানসার হবে বি। সি ডিটা একটু দেখে নিই। সিতে আছে 24026, লাস্টের 3টে সংখ্যা হচ্ছে 026, 26 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। ডিতে আছে 25028, লাস্টের 3টে সংখ্যা হচ্ছে 028 মানে 28 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়। তাই এই কোশ্চেনের অ্যানসার হবে 24025 বি। फ्रेंड्स সেই সংখ্যাটি 8 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় যদি সেই সংখ্যাটির লাস্টের 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য। फ्रेंड्स এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 2 বর্গমূল চ্যাপ্টার থেকে। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর মান কত? এখানে x এর কি ভ্যালু হবে? फ्रेंड्स এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পারফেক্ট স্কয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা। 841 এর স্কয়ার রুট হয় 29, 1521 1521 এর স্কয়ার রুট হয় 39, 2401 এর স্কয়ার রুট হয় 49। এখানে কি নাম্বার হবে সেটা আমাদের বের করতে হবে। 4761 এর স্কয়ার রুট হয় 69। এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে নাম্বারে, দেখো 29, 39, 49, তারপরে কি হওয়া উচিত 59, যার পরে আছে 69। তাই এখানে যে সংখ্যাটা হবে সেটা কিন্তু 59। 59 এর স্কয়ার কি হবে? 59 এর স্কয়ার হয় 3481, এটা হচ্ছে এ। 3481 হবে এই কোশ্চেনের অ্যানসার। এটা একটা প্যাটার্ন আছে, দেখো 29, 39, 49, 59 তারপর 69, এখানে প্রত্যেকটার স্কয়ার দেওয়া আছে। তাই এই নাম্বারগুলোর স্কয়ার রুট বের করে আমরা এই কোশ্চেনটাকে আমরা সলভ করব। फ्रेंड्स এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 3 সরলীকরণ চ্যাপ্টার থেকে। দেখো এখানে কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার 4 ইনটু রুট ওভার অফ 16। প্রথমে আমরা দেখব বডমাস রুল অনুযায়ী কোনটা আগে আমাদের করতে হবে। বডমাস রুল অনুযায়ী আগে আছে ডিভিশন, ডিভিশন মানে ভাগ, এটা হচ্ছে ভাগ। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তাই আমরা প্রথমে এই কাজটা করব, তারপর গুণ করব, রাইট? আগে ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন। দেখো এটা আছে 4 টু দি পাওয়ার 7, এটাকে আমরা সিম্পলিফাই করে কি লিখব 16 টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারি 16 হচ্ছে 4 স্কয়ার, রাইট? 4 স্কয়ারের টু দি পাওয়ার 4। এখানে আছে 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4, এখানে 2 এবং 4 কিন্তু গুণ হয়ে যাবে, 2 ইনটু 4 হয় 8, এটা হবে 4 টু দি পাওয়ার 8। যেমন a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n থাকলে এটা হয় a টু দি পাওয়ার m n, এটা হচ্ছে সূত্র। তাই এটা 16 টু দি পাওয়ার 4টা কি হলো 4 টু দি পাওয়ার 8, এটা হলো 4 টু দি পাওয়ার 8। এটাকে আমি ব্র্যাকেটে লিখলাম, তারপরে হচ্ছে গুণ। 16 এর রুট মানে 16 এর বর্গমূল হয় কিন্তু 4, এটা কিভাবে লিখব আমি 4 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 8 ইনটু 4। 4টাকে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 1, এটাকে আমি কি লিখতে পারি 4 টু দি পাওয়ার 7 প্লাস 1 লিখতে পারি। 4 টু দি পাওয়ার 7 ইনটু 4 টু দি পাওয়ার 1, এই দুটো পাওয়ার কিন্তু যোগ হয়ে যাবে, 7 প্লাস 1 হবে 8 বাই 4 টু দি পাওয়ার 8, এটা তো 4 টু দি পাওয়ার 8 হয়ে গেল বাই 4 টু দি পাওয়ার 8, এই দুটোকে সিম্পলিফাই করলে হয় 1। 4 টু দি পাওয়ার 8 4 টু দি পাওয়ার 8 কিন্তু কেটে যাবে, তাই এই কোশ্চেনের অ্যানসার হবে সি 1। এখানে একটা জিনিস শেখার আছে, দেখো 4 টু দি পাওয়ার 7 কে 4 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করলে এই দুটো পাওয়ার কিন্তু
যোগ হয়ে যায়, 7 প্লাস 1 হয়ে যায় 8, 4 টু দি পাওয়ার 8। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ফ্রেন্ডস, নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 4 শতকরা চ্যাপ্টার থেকে। দুই ছাত্র একটি পরীক্ষা দিয়েছিল। একজন ছাত্র অন্য ছাত্র থেকে 9 মার্কস বেশি পেয়েছে এবং তার প্রাপ্ত নাম্বার কিন্তু দুজনের ছাত্রের মোট প্রাপ্ত নাম্বারের 56%। তাহলে দুজনের প্রাপ্ত নম্বর কত? একজন ছাত্র অন্য ছাত্র থেকে 9 বেশি পেয়েছে এবং যে বেশি নাম্বারটা পেয়েছে তার নাম্বারটা দুজনের নাম্বারের 56%, মানে 56/100। যদি দুজন ছাত্রের প্রাপ্ত নাম্বারের যোগফল হয় 100, তাহলে যে ছাত্রটি 9 নাম্বার বেশি পেয়েছিল তার নাম্বারটা হবে টোটাল 100 এর মধ্যে 56। ফ্রেন্ডস, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার প্রথম নাম্বারটা হচ্ছে যে ছাত্রটা 9 নাম্বার বেশি পেয়েছিল তার নাম্বার। প্রথমে 39, তারপর 41, তারপর 42, তারপর হচ্ছে 43। তোমরা এটা শর্টকাটে সলভ করতে চাইলে কিন্তু কোনো ক্যালকুলেশন করার একদম দরকার নেই। দেখো এখানে যেহেতু এখানে যে ছাত্রটা 9 নাম্বার বেশি পেয়েছে সেই ছাত্রের নাম্বারের পার্সেন্টেজ হচ্ছে 56। 56 কিন্তু 7 দ্বারা ভাগ যায়। দেখো 7 × 8 হয় 56, মানে যে ছাত্রটি 9 নাম্বার বেশি পেয়েছে সেই নাম্বারটা কিন্তু 7 দ্বারা ভাগ যায় বা 8 দ্বারা ভাগ যায়। সেই নাম্বারটা হয় 7 দ্বারা বিভাজ্য হয় বা 8 দ্বারা বিভাজ্য হয়। ফ্রেন্ডস, এখানে দেখো প্রত্যেকটা অপশনের প্রথমে যে নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে কোন নাম্বারটা 7 দ্বারা বা 8 দ্বারা বিভাজ্য হয়। দেখো এখানে একমাত্র সি এর অপশন যেখানে নাম্বার আছে 42 সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হয়। এটা কিন্তু শর্টকাটে তোমরা সলভ করতে পারবে। এই কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু সি। তার কারণটা আমি আবার বলছি। দেখো যে ছাত্রটি বেশি নাম্বার পেয়েছিল তার নাম্বারের পার্সেন্টেজ হচ্ছে 56%। 56 কিন্তু 7 এবং 8 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যে ছাত্রটি 9 নাম্বার বেশি পেয়েছিল সেই নাম্বারটা কিন্তু 7 দ্বারা বা 8 দ্বারা বিভাজ্য হবে। এখানে কোশ্চেনে যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে বড় নাম্বার একমাত্র 42, যেটা 7 দ্বারা বিভাজ্য হয়। এটা কিন্তু শর্টকাটে সলভ করা হলো। এখন আমি দেখাবো কিভাবে বিস্তারিতভাবে তুমি সলভ করতে পারবে। আমি ধরলাম যে কম নাম্বার পেয়েছে সে পেয়েছে x, তাহলে x প্লাস 9 হচ্ছে যে ছাত্রটি 9 নাম্বার বেশি পেয়েছিল। টোটাল নাম্বার কত হবে? x প্লাস যে ছাত্রটা বেশি পেয়েছিল নাম্বার x প্লাস 9, x হচ্ছে যে ছাত্রটা কম নাম্বার পেয়েছে, x প্লাস 9 হচ্ছে যে ছাত্রটা বেশি নাম্বার পেয়েছে। এটা কি হয়? এটা কিন্তু হয় 56/100। যেহেতু এটা 56% হয়, যে ছাত্রটি বেশি নাম্বার পেয়েছিল সেই নাম্বারটি দুজনের টোটাল নাম্বারের 56%, মানে 56/100 হয়। এটাকে যদি তোমরা সিম্পলিফাই করো তাহলে হয় 56/100 হয় 14/25। 28x প্লাস 126 ইজিক্যাল টু 25x প্লাস 225। 28x থেকে 25x বাদ দিলে হবে 3x, 225 থেকে 126 বাদ দিলে হবে 99। তাহলে x হয় 33, মানে যে ছাত্রটা কম নাম্বার পেয়েছিল তার নাম্বার হচ্ছে 33। তাহলে যে বেশি নাম্বার পেয়েছিল তার কত নাম্বার হবে? 42। 33 প্লাস 9 হয় 42। দেখো নেক্সট যাব কোশ্চেন নাম্বার 5 লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে। একটি বিক্রেতা 1 টাকায় যদি 6টি চকলেট কিনে থাকেন তাহলে 20% লাভের জন্য 1 টাকায় তিনি কটি চকলেট বিক্রি করবেন? 6টি চকলেট কিনেছিলেন 1 টাকায়, এখন তাকে লাভ করতে হবে কত? 20%। 1 টাকার উপর 20% লাভ করতে হলে কি করতে হবে? 120% ইন্টু 1, একের 20%, 100 টাকাটা হচ্ছে 1 টাকা, তাহলে 120% কত হবে সেটা আমাদের বের করতে হবে। এটা কি হবে? 120% হয় 120/100 ইন্টু 1, যেটা হয় 6/5। তাহলে 120% যদি লাভ করতে হয় সেই 6টা চকলেটকে বিক্রি করতে হবে 6/5 টাকা। এটা কিন্তু রুপিস, এটা কিন্তু অ্যামাউন্ট। তাহলে আমরা এইটা এইভাবে লিখতে পারি। দেখো 6/5 টাকায় বিক্রি করে 6টা চকলেট। 1 টাকায় কটা চকলেট বিক্রি করতে হবে তাকে? 6/5/6, 6 কাটবে 5টা, ঠিক আছে? তাহলে তাকে যদি 20% লাভ করতে হয় তাহলে তাকে বিক্রি করতে হবে 1 টাকায় 5টা চকলেট। 1 টাকায় সে কিনেছিল 6টা চকলেট, এখন সে যদি 1 টাকায় 5টা চকলেট বিক্রি করে তাহলে কিন্তু তার 20% প্রফিট হবে। ফ্রেন্ডস, এখন আমরা যাব এক্সারসাইজে। দেখো এখন আমরা যাব এক্সারসাইজে। ফ্রেন্ডস, আজকে যে টাইপের কোশ্চেনগুলো আমি সলভ করলাম সেই একই টাইপের কোশ্চেন আমি এক্সারসাইজে দিয়েছি। এই কোশ্চেন দুটো তোমরা সলভ করবে এবং তার অ্যান্সার কি হবে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। Friends, all the best and thanks for watching.